আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব এরকম মিনি চার্জার ফ্যান গুলো কিভাবে রিপেয়ার করতে হয়। সো বন্ধুরা, আমাদের এই মিনি চার্জার ফ্যান গুলো আমাদের গরমের কালে অত্যন্ত প্রয়োজনীয় এবং অনেক সময় সিলিং ফ্যানের বাতাস উপরে, এজন্য নিচে নিচে খাটের মধ্যে গায়ে লাগে না, এজন্য আমাদের বিছানার পাশেই এরকম একটি মিনি চার্জার ফ্যান দরকার হয়। এরকম মিনি চার্জার ফ্যান দরকার হয়, এজন্য আমাদের চার্জার ফ্যান কিনতে হয়। বাট এই চার্জার ফ্যান গুলো এমনও সমস্যা হয়, আনবক্সিং করার পরেও আমাদের এই চার্জার ফ্যান গুলো চলে না। আমাদের চার্জার ফ্যান গুলো চলে না, এটা হচ্ছে মূল সমস্যা। এবং এটা হচ্ছে জে ওয়াই সুপার রিচার্জেবল একটি চার্জার ফ্যান। এবং এই চার্জার ফ্যানের মধ্যে চার্জ হচ্ছে, ইন্ডিকেটর জ্বলতেছে, কিন্তু চার্জার লাগানোর পরেও চার্জার ফ্যান চলতেছে না এবং ব্যাটারিতেও চার্জ হচ্ছে না। এটা হচ্ছে মূল সমস্যা। দেখেন, আমি সুইচ অন করতেছি, এলইডিও জ্বলতেছে না, আমাদের ফ্যানও ঘুরতেছে না, অথচ এদিকে চার্জ হচ্ছে, ইন্ডিকেটর জ্বলতেছে। সো বন্ধুরা, আমাদের এখানে মূল সমস্যা হয়ে থাকবে সার্কিটের মধ্যে, ডায়োড অথবা ট্রানজিস্টর, এগুলো কোন একটার মধ্যে সমস্যা হতে পারে। এজন্য আমরা সরাসরি ভিতরের অংশে চলে যাব, অর্থাৎ আমরা সার্কিটে কি সমস্যা হয়েছে আমরা সেটা যাচাই করে দেখব। সো ভিউয়ার্স, আমরা ক্রমান্বয়ে এক একটা স্ক্রু খুলে ফেলতেছি। এক একটা স্ক্রু খুলে আমরা দুইটা পার্ট আলাদা করে সার্কিটের অংশে চলে যাব, কারণ আমাদের সার্কিটের কি সমস্যা হয়েছে সেটা নির্ণয় করতে হবে। সার্কিটের সমস্যাটা নির্ণয় করার জন্য আমাদের সার্কিটের কাছে চলে যেতে হবে এবং আমাদের সার্কিটটা খুব সুন্দরভাবে মাল্টিমিটারের সাহায্যে মেপে দেখতে হবে এবং চার্জার লাগানোর পরে 4 ভোল্ট ভোল্টেজ যাচ্ছে কিনা এটা দেখতে হবে। অর্থাৎ চার্জারের পিন থেকে ডায়োড হয়ে আমাদের যেটা ব্যাটারির কানেকশন আছে, ওই ব্যাটারির কানেকশনের মধ্যে 4 ভোল্ট ভোল্টেজ যাচ্ছে কিনা এটাও আমাদের যাচাই করতে হবে। তারপরে আমরা অন্য কাজগুলো দেখব। সো ভিউয়ার্স, দেখেন আমার রিচার্জেবল ফ্যানটি খোলা শেষ। এখন আমরা যেটা প্লাস্টিকের উপরের বডি আছে, বডি আলাদা করে ফেলবো এবং আপনারা অবশ্যই এগুলো খোলার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ এদিক ওদিক হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো ভিউয়ার্স, এখানে একটা লক দিয়ে আছে, এই লকটা আমরা বের করে সার্কিটের পজিশনটা উপরে নিয়ে আসব। দেখেন, আমাদের সার্কিটের পজিশনটা আমরা উপরে নিয়ে আসব এবং আমরা সার্কিটের মধ্যে ম্যাপে দেখব ব্যাটারির ভোল্টেজ আছে কিনা এবং চার্জিং পয়েন্ট 4 ভোল্ট যাচ্ছে কিনা। আমরা এই সিস্টেমগুলো ম্যাপে দেখব এবং আমরা মাল্টিমিটার নিয়ে আমাদের ব্যাটারিটা আগে পরিমাপ করে দেখতেছি। দেখেন, ব্যাটারির মধ্যে কোনো চার্জ নাই এবং এরকম নতুন একটি চার্জার ফ্যানের মধ্যে হঠাৎ কি ব্যাটারি নষ্ট হয়ে যাবে? দুইটা ব্যাটারি একসাথে কি নষ্ট হয়ে যাবে কখনো? এমনকি এই চার্জার ফ্যানটি আনবক্সিং করার পর একটুও চলে নাই। সো বন্ধুরা, আমি চার্জিং পয়েন্ট লাগিয়েছি, এখন আমি ম্যাপে দেখব যেটা ব্যাটারির পজিশন আছে ওখানে। দেখেন, এখানে ব্যাটারির পজিশনের মধ্যে ভোল্টেজ দেখাচ্ছে খুব অল্প পরিমাণ। এখানে 4 ভোল্ট থাকতে হবে, কমপক্ষে 4 ভোল্ট এখানে থাকতে হবে। 4 ভোল্ট থাকলে তারপরে আমাদের ব্যাটারি চার্জ হবে। 4 ভোল্টের নিচে থাকলে আমাদের ব্যাটারি চার্জ হবে না। দেখেন, আমাদের ওই অপশনে ভোল্টেজ দেখাচ্ছে মাত্র সামান্য। এই ভোল্টেজে কখনোই ফ্যানও চলবে না এবং ব্যাটারিও চার্জ হবে না। সো বন্ধুরা, আমরা এখন কি করতে পারি সেটা ক্রমান্বয়ে দেখে নেওয়া যাক। এবং আমরা এখানে আরেকটি কাজ করব, সেটা হচ্ছে চার্জিং পিনটা আবারও লাগিয়ে আমাদের সরাসরি 4 ভোল্ট ভোল্টেজ কোন স্থানে আছে সেটা নির্ণয় করতে হবে, যাচাই করতে হবে। আমাদের এখানে 4 ভোল্ট ভোল্টেজ কোন স্থানে আছে সেটা যাচাই করতে হবে। আমি ক্রমান্বয়ে দেখতেছি। দেখেন, এই পাশে আমাদের 4 ভোল্ট ভোল্টেজ আছে, দেখেন, অর্থাৎ ডায়োডের আগে আইসি যেটা আছে ওই আইসির আগে আমাদের 4 ভোল্ট ভোল্টেজ আছে, কিন্তু আইসির পরের কানেকশনে 4 ভোল্ট ভোল্টেজ নাই। এজন্য আমাদের এখানে একটি কাজ করতে হবে, সেটা
সরাসরি আইসির আগের কানেকশন থেকে আমাদের একটি ডায়োড দিয়ে আইসির পরে অর্থাৎ ব্যাটারির পজিশনে পজিটিভ কানেকশনের মধ্যে একটি ডায়োড ফিটিংস করে দিতে হবে। এখানে একটি ডায়োড লাগিয়ে দিতে হবে IN4007 এরকম একটি ডায়োড যদি এখানে লাগিয়ে দিই তাহলে আমাদের ব্যাটারিও চার্জ হবে এবং 4 ভোল্ট ভোল্টেজ সরাসরি ওখানে পরিচালিত হবে 4 ভোল্ট। এবং এই ডায়োডের একটি কাজ হচ্ছে সাদা প্রান্ত যে পাশে আছে ওই পাশটা হবে পজিটিভ, অর্থাৎ ওইটা ব্যাটারির ওই প্রান্তে থাকবে। পজিটিভ ভোল্টেজটা ব্যাটারির ওই প্রান্তে থাকবে যে প্রান্ত সাদা অংশ আছে। ঠিক এই সিস্টেমে আপনারা একটি ডায়োড এখানে ইনস্টল করে দিবেন, লাগিয়ে দিবেন। এখানে ডায়োডটি খুব ভালো মতো লাগিয়ে দিবেন এবং সোল্ডারিং আয়রন দিয়ে সুন্দর সিস্টেমে আপনারা লাগিয়ে ফেলবেন। যার যার সুবিধা মতো আপনারা করে নিতে পারবেন, সমস্যা নাই। জাস্ট এখানের কানেকশনটা বুঝলে হয়েছে। এবং এই পাশের কানেকশনটি আমি ওই চার্জিং যেটা পিন আছে ওই পিনের পজিটিভে লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ পিনের পজিটিভ এবং আইসির আগের কানেকশন একই কথা। চার্জিং পয়েন্টের পিনের যেটা কানেকশন এই কানেকশন এবং আইসির আগের কানেকশন একই কথা, এজন্য আমরা চার্জিং পয়েন্টের পিনের মধ্যে লাগিয়ে দিয়েছি। দেখেন মোটামুটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আপনারাও দেখতেছেন। মনোযোগ সহকারে দেখলে একদমই সবকিছু বুঝতে পারবেন। সো ভিউয়ার্স দেখেন আমি এখানে আমার চার্জিং পয়েন্ট লাগিয়েছি। চার্জিং পয়েন্ট লাগানোর পরে আমি সুইচ দিতেছি, দেখেন এখন আমার ফ্যানটি চলতেছে। এতক্ষণ কিন্তু চার্জে লাগানোর পরেও ফ্যান চলতেছিল না, কারণ এখানে ভোল্টেজ 4 ভোল্ট যাচ্ছে না। অনলি সামান্য ভোল্টেজ, এগুলো দিয়ে ফ্যানে চলবে না, ব্যাটারিও চার্জ হবে না। এখন 4 ভোল্ট ভোল্টেজ যাচ্ছে, এখন ব্যাটারিও চার্জ হবে, মোটরে ঘুরবে, অর্থাৎ ফ্যানে চলবে। সো বন্ধুরা দেখেন আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে, এটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে। হঠাৎ ফ্যান চলে উঠছে এই কারণে। এবং আরেকটি কথা বলি, সেটা হচ্ছে এখানে যেগুলো ব্যাটারি লাগানো আছে এগুলো দীর্ঘদিন চার্জে ছিল না মনে হয়, এবং এটা যখন নতুন দোকানের মধ্যে ছিল ফ্যানটি, আমার মনে হয় তখন থেকে চার্জ নাই এই ব্যাটারিতে। এজন্য আমরা চার্জিং পয়েন্ট ঠিক করলাম, 4 ভোল্ট ভোল্টেজ যাচ্ছে। এখন কিছুক্ষণ চার্জে লাগলে এই চার্জার ফ্যানটি কিছুক্ষণ চার্জে রাখলে ব্যাটারি গুলোতে চার্জ হবে, ব্যাটারিতে চার্জ হবে, ভোল্টেজ ব্যাটারির মধ্যে চলে আসবে। সো বন্ধুরা আমরা আপাতত একটি কাজ করলাম, সেটা হচ্ছে ফ্যান চলতেছে, 4 ভোল্ট ভোল্টেজ যাচ্ছে, এইটা দেখে অনুমান করলাম ব্যাটারিতেও চার্জ হবে, রিচার্জেবল ফ্যানটি কারেন্ট ছাড়াও চলবে। সো বন্ধুরা আমরা ক্রমান্বয়ে ঠিক যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে আমাদের স্ক্রুগুলো লাগিয়ে ফেলতেছি, কারণ আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। 4 ভোল্ট ভোল্টেজ না গেলে লিথিয়াম বলেন, এমনি স্বাভাবিক চার্জার লাইট, টর্চ লাইটের ব্যাটারি বলেন, কোনো ব্যাটারিতেই চার্জ হবে না। আমাদের 4 ভোল্ট চার্জ ভোল্টেজ অবশ্য লাগবে। এজন্য আপনারা যে কোনো কাজ করার সময় চার্জিং পয়েন্ট চেক করার সময় আপনারা আইসির আগে এবং আইসির পরে পরিমাপ করে দেখবেন, আইসির আগে কত আছে ভোল্টেজ, আইসির পরে কত আছে, এটা যাচাই করবেন। এটা যদি যাচাই না করেন তাহলে চার্জিং পয়েন্টটা অ্যাকুরেট না হলে ব্যাটারিতে পুরোপুরি চার্জ হবে না। এজন্য আমাদের ব্যাটারির চার্জ টিকবে কতক্ষণ, হ্যাঁ ব্যাটারির ব্যাকআপ কতক্ষণ দিবে এটাও আমাদের বোঝা মুশকিল। সো ভিউয়ার্স দেখেন এখন চার্জে লাগালাম, চার্জে লাগানোর পরে 4 ভোল্ট ভোল্টেজ আসছে বলে ফ্যান চলতেছে। দেখেন প্রথমে কিন্তু ফ্যান চলে নাই, আমি প্রথমে চার্জার লাগিয়েছিলাম তখন চলে নাই, এখন চলতেছে। তার মানে এখন আমার ব্যাটারিতেও চার্জ হচ্ছে, ফ্যানও ঘুরতেছে, 4 ভোল্ট ভোল্টেজ যাচ্ছে। সো বন্ধুরা গরমের কালে মিনি চার্জার ফ্যানের গুরুত্ব অনেক বেশি, এজন্য নষ্ট হয়ে গেলে আপনারা খুব সহজে রিপেয়ার করে ফেলতে পারেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।